টাকা নেওয়ানোর সময় কত কথা, সুদের টাকা নেওয়ানোর সময় কত কথা এক একজনের, যে টাকা দিয়া যামু, এই করুম সেই করুম, 2 মাসের টাকা এক লগে দিমু। আর টাকা দেওয়ানোর সময় কোনো খোঁজ খবরই পাই না, কোনো দেখাই পাই না। নাম্বার লিখে রাখছে, এখন ফোন দিমু, সব করে আর ফোন দিমু একে একে। হ্যাঁ, কিরে, কি অবস্থা তোর? সুদের টাকা তো দিয়া গেলি না আমার। কলি 2 মাসের টাকা এক লগে দিবি, তাও দিয়া গেলি না। 1 মাসের টাকাও তো দিলে হইতো নাকি? এটা তো তোর কাছে আমি তো টাকা ব্যবসা করতে দেইনি, তোর আমি সুদে লাগাইছি টাকা, তাই না? টাকা দিয়ে যাইস। না 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 না, কালকের মধ্যে টাকা দিয়ে যাবি, বুঝি না, আমি তোর অন্য কোনো কথা আমি শুনুন না। ঠিক আছে, আমি রাখলাম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাতিজা, কি অবস্থা তোমার, বলো। চাচা, আমার শরীরটা খুব অসুস্থ। 20,000 টাকা লাগতো চাচা, আপনার কাছে কি টাকা আছে? ভাতিজা, টাকা তো নিতে পারবা, সমস্যা নাই, কিন্তু আমার নিয়ম কানুন কি জানো? আমার টাকা নেওয়ার যে নিয়ম কানুন, এটা কি তোমার জানা আছে? নিয়ম কানুন? কি নিয়ম কানুন চাচা, একটু শুনি তো দেখি, বলেন। নিয়ম কানুন বলতে আমার কিছু নিয়ম কানুন আছে, এটা তো এলাকার সবাই জানে। আশা করে তোমার জানি না কথা। যাই হোক, নিয়ম কানুন হইলো, তুমি 20,000 টাকা নিবা। এই 20,000 টাকায় প্রতি মাসে 1,000 টাকা করে সুদ দিতে হইব। ঠিক আছে? এটা সুদ না, এটা তোমার একটা তো বেনিফিট। ঠিক আছে? 1,000 টাকা করে বেনিফিট দিয়ে দেবো প্রতি মাসে। সুদের টাকা, সুদের টাকা দিয়ে তো মাছ চিকিৎসা করাবো না। লাগলে মাছ চিকিৎসা না করাইলাম। জায়গা চাচা, সমস্যা নেই। ভাতিজা, দাঁড়াও, শোনো। এক সময় আমিও মানুষের টাকা দিতাম, এমনি টাকা দিতাম, মনে করো তোমার সুদ মুদ নিতাম না। কিন্তু মানুষ আমার টাকাটা ঠিক মতো পরিশোধ করতো না। আর এখন দেখো, কত সিরিয়াল তুমি দেখো এই জায়গার মধ্যে। এখন মনে করো শুধু টাকা দেই, এখন আর বলা লাগে না, প্রত্যেকে আইসা পড়ে আর ঠিক সময় মতো টাকাও পরিশোধ করে দেয়। চাচা, আপনি কি জানেন সুদের সুদ কত বড় একটা অপরাধ? সুদের সবচেয়ে বড় গুনাহ কি জানেন? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে হচ্ছে যুদ্ধ ঘোষণা করা। তো আমাদের মতো মানুষের পক্ষে কি সম্ভব আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা? তাদের সামনে তো দাঁড়ানোই সম্ভব না। তো এটা কিভাবে চিন্তা করি যে আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব? নাউজুবিল্লাহ। তো চাচা, এরপরও এটা জানার পরও কি আপনি সুদ খাইবেন বা সুদের সাথে জড়িত থাকবেন? এটা তো আমার মাথায় আসে না চাচা। এখন আপনি চিন্তা করেন যে আপনি কি করবেন। বাদিদা, দাঁড়াও, তোমার আমি কথা দিয়েছি, আজকের পরের থেকে আমি আর সুদের সাথে জড়িত থাকুম না, সুদ মুদ খামো না। তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। এরপরের থেকে আমি নিজের ভুল আমি বুঝতে পারতেছি, এরপরের থেকে আমি আর এই কাজকর্মগুলো করুম না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুদের মতো ভয়াবহ পাপের সাথে জড়িত। আল্লাহ সবাইকে নেক বুঝ দান করুক। ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।